হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ট্রান্সফরমারের কোর লস রিলেটেড আরও একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে ট্রান্সফরমারের কোর লস, ট্রান্সফরমার হিস্টেরিসিস, এডি কারেন্ট রিলেটেড যে আমার বেসিক ক্লাস আছে সেই ভিডিওটি একটু দেখে আসুন, আমার প্লেলিস্টেই আপনারা পাবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এটি থেরেজার বইয়ের 32.34 নাম্বার এক্সাম্পল, এবং কোশ্চেনটিতে দেখুন বলছে একটা ট্রান্সফর্মার বলছে 2200 ভোল্ট 40 হার্টজ সাপ্লাই দেওয়া আছে, আর কোর লস সেক্ষেত্রে 800 ওয়াট, আউট অফ হুইচ 600 ওয়াটস আর ডিউ টু হিস্টেরিসিস, অর্থাৎ হিস্টেরিসিস লস 600। তাহলে 800 ওয়াটের মধ্যে 600 হিস্টেরিসিস, তাহলে এডি কারেন্ট হবে হচ্ছে 200। সেটা কোন কনফিগারেশনের জন্য? অবভিয়াসলি এই যে 2200 ভোল্ট 40 হার্টজের জন্য। ঠিক আছে, এটা কোশ্চেন থেকে আমরা বুঝতেই পারতেছি। এখন বলছে ডিটারমাইন দি কোর লস ইফ দ্য সাপ্লাই ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি আর চেঞ্জ হয়ে গেছে। কত? 2200 থেকে 3300 হয়েছে, আর এটা 40 থেকে 60 হয়েছে। তাহলে আমরা কিভাবে এটা সলভ করতে পারি? খুবই সিম্পল একদম। আমাদের যে ডাব্লিউসি এর ইকুয়েশন, ডাব্লিউসি ইজ ইকুয়াল টু আমাদের ডাব্লিউএইচ প্লাস ডাব্লিউই। তার ভিতর দেখুন আমাদের সেপারেটভাবে ডাব্লিউএইচ এবং ডাব্লিউই এর ভ্যালু জানা আছে। সো আমরা যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে বলতে পারি ডাব্লিউএইচ ইজ ইকুয়াল টু আমাদের কত দেয়া? প্রথম ক্ষেত্রে হচ্ছে 600, আর ডাব্লিউই অবভিয়াসলি হবে 800 থেকে 600 বাদ দিলে 200। তাই ডাব্লিউইটা আমি এই সাইডে লিখে রাখতেছি, ডাব্লিউই অর্থাৎ প্রথম কন্ডিশন অনুযায়ী ডাব্লিউই হচ্ছে আমাদের 200। এখন আমরা মনে হয় ফর্মুলা অ্যাপ্লাই করে, এইটার ফর্মুলাটা ইজি একটু। এটা ফর্মুলাটা কি দেখিয়েছিলাম এর আগে? তো অসংখ্যবার এটা দেখিয়েছি। যেহেতু ভোল্টেজের সাথে সম্পর্কিত, সো এখানে অবশ্যই ডি ইন্টু ই স্কোয়ার। এটা কিভাবে আসে তা কিন্তু আমার থিওরি ক্লাস প্লাস এর আগে যে ম্যাথ ক্লাসগুলো আছে সেগুলোতে কিন্তু দেয়া আছে। তো ডি ইন্টু ই স্কোয়ার, ডিটা হচ্ছে কনস্ট্যান্ট আর ইটা হচ্ছে ভোল্টেজ। তাহলে ভোল্টেজটা কত? ইডি কারেন্ট লস ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, সেটা দেখছেন আপনারা কিভাবে কাটাকাটি চলে যায়। তো ডি ইন্টু 2200 উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের 200। তাহলে আমরা মনে হয় ডি এর একটা ভ্যালু পাবো এখান থেকে। তাহলে ডি এর ভ্যালুটা আমরা একটু ক্যালকুলেটার ইউজ করার চেষ্টা করি, দেখি সুন্দর ভ্যালু আসে কিনা। মানে রাউন্ড ফিগারে কোনো ভ্যালু বা ভগ্নাংশ আকারের কোনো ভ্যালু আনা যায় কিনা। 200/2200 উপর স্কোয়ার, 1/242 বেশ বড় একটা ভ্যালু। আচ্ছা, এটাই আমরা লিখতেছি, কোনো দশমিক অ্যাকসেপ্ট করতেছি না, কারণ দশমিক দিলে কিন্তু আমাদের অ্যাকুরেট ভ্যালু থেকে অনেক দূরে ভ্যালু চলে যাবে। সেই কারণে আমরা এটাই হুবহু ইউজ করার চেষ্টা করছি। 1/242 দুইটা শূন্য, জাস্ট ইএস ক্যালকুলেটারে আপনারা বসিয়ে দেখুন এটাই আসে। তাহলে আমাদের সি এর ভ্যালু এবার দেখি। তো সি এর ভ্যালুর জন্য আমরা দেখেছিলাম যে এটা আমাদের আসে অবভিয়াসলি সি ইন্টু ই টু দি পাওয়ার 1.6 হিস্টেরিসিস লস, যেটা ইন্টু আমাদের এখানে ফর্মুলা কি? এফ টু দি পাওয়ার -0.6 ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 600। এটা আলাদা করে সেপারেট করে দেই। তাহলে আমরা মনে হয় ই এর ভ্যালু আমাদের 2200 এবং এফ এর ভ্যালু হচ্ছে 40। এই দুটো সরাসরি আমরা একটু বসাবো, এটা এখানে বসাইলে না, আমি ক্যালকুলেটারে একবারে বসিয়ে দিয়ে জাস্ট ভাগ করে দিব। তাহলে দেখুন ই টু দি পাওয়ার 1.6, ই হচ্ছে আমাদের কত? 2200 টু দি পাওয়ার 1.6, ক্যালকুলেটার বসাচ্ছি, ইন্টু 40 টু দি পাওয়ার -0.6। যে রেজাল্টটা পাইলাম সেটা 600 ভাগ অ্যান্সার। তাহলে এখানে বেশ বাজে একটা ভ্যালু, 0.0246। আমরা এটা এভাবে লিখবো, জাস্ট পরবর্তীতে দেখুন 0.0246 অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য কি করতে হবে দেখুন। এরপরে আমরা যে কাজটা করব, কোর লস যখন সাপ্লাই ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি 3300 ভোল্ট এবং 60 হার্টস, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমাদের অবভিয়াসলি ডাব্লিউএইচ প্রাইম, এটা কি হবে? সি কনস্ট্যান্টটা একই থাকবে, জাস্ট ই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে আমাদের নতুন ই হচ্ছে আমাদের এই 3300। আচ্ছা, সি ইন্টু কত?
ই টু দি পাওয়ার ই এর জায়গায় আমাদের এটাকে আমি বলতে পারি E1 মনে করলাম, ঠিক আছে, টু দি পাওয়ার 1.6, আর এফ এর ভ্যালু হচ্ছে কত, এফ এর ভ্যালুকে মনে করলাম F1 টু দি পাওয়ার -0.6। তো এখন দেখুন, এখন আমাদের সি এর ভ্যালু এই যে মাত্র যেটা পাইছি, আর E1 এর ভ্যালু হচ্ছে এই 3300, আর F1 এর ভ্যালু হচ্ছে আমাদের 60। এটাকে জাস্ট আমরা ক্যালকুলেটারে বসিয়ে দিয়ে ভ্যালুটা বের করার চেষ্টা করছি, ঠিক আছে। তো আমরা এখন কি করব, 0.0246 ক্যালকুলেটারে না লিখে, ক্যালকুলেটারে তো অন্য কোনো হিসাব করিনি, আমি অলরেডি এটা পেয়ে গেছি, লাস্ট রেজাল্ট হিসেবে এটা পাইছি। সো আমি এইটার সাথে, এই জন্য আমি আগে ইডি কারেন্ট লসটা বের করছি, কারণ ইডি কারেন্ট লসে আমি মোটামুটি কনফিডেন্ট ছিলাম আমাদের এরকম ভগ্নাংশ টাইপের এরকম একটা সংখ্যা আসবে, আর এখানে একটা মানে ইরেগুলার একটা নাম্বার আসবে, যার কারণে আমি এটাকে লাস্ট নাম্বার হিসেবে নিছি। এখন এটার সাথে সরাসরি E1 টু দি পাওয়ার 1.6 গুণন দিব, তাহলে অ্যান্সার ইন্টু আমাদের E1 অর্থাৎ পরের ক্ষেত্রে 3300 টু দি পাওয়ার 1.6 ইন্টু এফ হচ্ছে আমাদের 60 টু দি পাওয়ার -0.6, দেখি 60 না, হ্যাঁ একদম রাউন্ড ফিগারে 900 আসছে। ইএস ক্যালকুলেটার ইউজ করুন, আপনারা দেখতে পাবেন যে এখানে রাউন্ড ফিগারে আমাদের আসতেছে 900 ওয়াট, ফাইন। আর ডাব্লিউ ইটা কত আসে দেখি, ডাব্লিউ ই প্রাইম মনে করলাম এটা বইতে কত আছে, হ্যাঁ বইতে 900ই আসছে ওইটা ডাব্লিউ এস। আচ্ছা, তাহলে ডি ইন্টু কত দ্বিতীয় ক্ষেত্রে, ডি ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে আমাদের E1, তাহলে E1 এর উপর অবভিয়াসলি ডি ইন্টু E1 এর উপর স্কোয়ার। তাই ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে এই যে বড় ভ্যালুটা 1/242। আমরা কিন্তু এই কারণে এটাকে দশমিক বানাই নাই, কারণ এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। 1/242 সরি 242 ইন্টু E1 এর উপর স্কোয়ার। E1 হচ্ছে আমাদের 3300, 3300 উপর স্কোয়ার। তাহলে আমরা কি কাজ করতে পারি, জাস্ট 1/242 ইন্টু 3300 এর উপর স্কোয়ার, 450 ওয়াট। কত সুন্দর একটা ভ্যালু আসলো, দেখছেন। কিন্তু দশমিক নিলে কিন্তু আপনাদের এরকম ভ্যালু নাও আসতে পারতো, অল্প একটু দশমিকের ইয়ার কারণে কিন্তু অনেকখানি ভ্যালু ডিফার করবে। 450 ওয়াট। তাহলে আমাদের হিস্টেরেসিস এডি কারেন্ট লস আলাদাভাবে পাইলাম, আর কোর লস যদি বের করতে চাই তাহলে কোর লসটা অবশ্যই হবে চেঞ্জ হয়ে ডাব্লিউ সি প্রাইম ধরলাম এটাকে, যেহেতু আগেরটা ডাব্লিউ সি ধরছিলাম ইনিশিয়াল ক্ষেত্রে। তাহলে আমাদের হিস্টেরেসিস লস হচ্ছে 900, আর এডি কারেন্ট লস হচ্ছে আমাদের 450। দুটোকে জাস্ট সিম্পলি যোগ করে দিব, 900 আর 400 1350 ওয়াট হবে আমাদের ফাইনাল অ্যান্সার, 1350 ওয়াট। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই কোশ্চেনটির সলিউশন। মোটামুটি কোর লস আজকের মাধ্যমে শেষ হলো। এরপরে আমরা নেক্সট আরও কিছু টপিক আছে, যেমন ওপেন সার্কিট, শর্ট সার্কিট টেস্ট রিলেটেড আরও কিছু ম্যাথ আমাদের আছে, সেই প্রবলেমগুলো আমাদের এই পরবর্তী 32.35 থেকে আছে। তারপরে আরও আস্তে আস্তে ট্রান্সফরমারে আরও অ্যাডভান্স দিকে যাব। ট্রান্সফরমার কিন্তু অনেক বড় একটা টপিক, এরপরে ট্রান্সফরমারে অনেক বড়, প্রায় 110টার মতো মনে হয় প্রবলেম আছে থেরেজার বইতে। এরপরে আবার 3 ফেজ ট্রান্সফরমার, আরেকটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেটাও আমাদের কিন্তু ট্রান্সফরমারে লাগবে। অর্থাৎ ট্রান্সফরমারের পুরোটাকে কমপ্লিট করতে হলে বেশ ধৈর্য ধরেই আমাদের কিন্তু ইয়েটা করতে হবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।